এখনো কিন্তু কোনো দল গোল করতে পারেনি। গোল শূন্যতা কিন্তু ভুগছে উভয় দল। আপাতত বল দখল নিয়ন্ত্রণে ব্যাস 17 তারা কিন্তু তাদের নিয়ন্ত্রণ রেখেছে, কিন্তু প্রতিপক্ষ কিন্তু করা মার্কিং এ রেখেছে। মধ্য মাঠে কিন্তু খেলা আপাতত চলছে। এখনো খেলার ফলাফল কিন্তু কোনো দল গোল করতে পারেনি। স্কোর লাইন কিন্তু সমান সমান অর্থাৎ 0-0 চলছে। তবে আমরা চাচ্ছি যে খেলা যেহেতু সবে মাত্র 5 থেকে 7 মিনিট খেলা অতিবাহিত, তবে খেলা কিন্তু 10 কিংবা 15-20 মিনিটের মধ্যেই কিন্তু হয়তো বা আমাদের সেই রেজাল্ট আসলেও আসতে পারে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আপাতত বিপদের সীমানায় দেখতে পাচ্ছি গোলকিপার কিন্তু বলটি কিন্তু তালুবন্দি করলেন। আপাতত চমৎকার একটি আক্রমণ করেছিল হাবিবুল্লাহ ফুটবল একাডেমি রায়গঞ্জ, সেখান থেকে কিন্তু গোল আনতে পারেনি, আদায় করতে পারেনি। তবে সেখানে প্রতিপক্ষের যে গোলকিপার যে প্রাণ, তিনি কিন্তু বলটিকে তালুবন্দি করলেন। আপাতত বিপদমুক্ত হয়ে গেল বল দখলের নিয়ন্ত্রণে ব্যাস 17 হৃদয় বাড়ি দিয়েছে সতীন্দ্রের উদ্দেশ্যে। একটু এলোমেলো কিক, হাওয়ায় বাজে, গোলকিপার কিন্তু অসাধারণ জাম্পিং করে বলটিকে তালুবন্দি করলেন, বিপদ মুক্ত করলেন হাবিবুল্লাহ ফুটবল একাডেমির পক্ষে গোলকিপার আলী, তিনি কিন্তু আপাতত বিপদ মুক্ত করলেন। চমৎকার, অনেক দর্শক কিন্তু কানে কানে পরিপূর্ণ। আমরা জানি রায়গঞ্জের খেলা মানে ফুটবল মানেই কিন্তু মাঠে কিন্তু দর্শকের কানে কানে পরিপূর্ণ, সেটা কিন্তু বলবার অপেক্ষা রাখে না। তুমি যদি একটু দর্শকদেরকে দেখো, প্লিজ একটু দর্শকদেরকে দেখো, চতুর্পাশে কানে কানে পরিপূর্ণ দর্শক। যেহেতু এটা আমাদের প্রিমিয়ার লিগ, রায়গঞ্জ স্পোর্টস একাডেমি প্রিমিয়ার লিগ চলছে, এটা কিন্তু বড় ধরনের টুর্নামেন্ট নয়, তবু কিন্তু দর্শকের কানে কানে পরিপূর্ণ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখনো কোনো দল গোল করতে পারেনি, তবে গোল কিন্তু চলে আসবে। আমরা আশা করছি, অনেক দর্শক আশাবাদী যে অন্তত একটু গোল হলে একটু দর্শকের যে শরীরে যে মরমরা মেরমেরে মেজাজ, অর্থাৎ অনেক দিন থেকে শরীরের যে হাড় হাড্ডিগুলো চুপকে রয়েছে, সেগুলো জাগ্রত পাবে, অর্থাৎ আত্মচিৎকারে সেটা কিন্তু করতে ব্যর্থ উভয় দলের খেলোয়াড়, সেটা কিন্তু চলে আসবে সে প্রত্যাশায়।